কি একটা কাহিনী হয়ে গেল। সামিরা বলল, হোক, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি রাগান্বিত চোখে সামিরার দিকে তাকিয়ে বললাম, তোমার জন্য এত কাহিনী হয়েছে, তুমি এখন জ্ঞান দিচ্ছ, চুপ করে থাকো। তারপরে সামিরাও চুপ করে আছে। এরপর আমার ফ্রেন্ড বলল, দোস্ত শোন, আমি তোদেরকে একটা রুমের ব্যবস্থা করে দেই, তোরা আপাতত ওইখানেই কাটা কয়েকদিন, তারপরে দেখা যাক কি হবে। আমি বললাম যে এর সাথে আমি কখনোই সম্ভব না, পারবো না আমি। তখন সামিরাও মন খারাপ করে থাকলো। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড বললো, দোস্ত দেখ, এই ছাড়া আর কোনো উপায় নাই, দেখ তুইও তোর মতো কলেজে আসবি, ও ওর মতো কলেজে যাবে, তুই তোর বাসায় থাকবি, কিন্তু সামিরার জন্য তো একটা থাকার ব্যবস্থা করা উচিত। আমি বললাম যে ও যেখানে মানুষ হয়েছে এই কয়দিন, সেখানে যাচ্ছে না কেন, ওরা আবার এত স্বার্থপর। তখন সামিরাকে বললাম যে তোমার ফ্যামিলি আবার কীরকম, হ্যাঁ, যে তোমাকে এরকম করে ছেড়ে দিছে। যাই হোক, তারপরে কোনো কিছু না ভেবে ওই একটা রুমের মধ্যেই চলে গেলাম। সামিরা কোনো রকম করে দিন কাটাতো ওখানে, আমিও। সামিরা বলতো যে বাজার করা লাগবে, এটা সেটা, কোনো মতে টাকা পয়সা দিয়া বাজার টাজার করে দিতাম। সংসার তো ওটাকে বলে না, আমার তো কোনো মুডই নাই, আমি কোনো রকম করে দিন কাটাচ্ছি। তো সামিরাকে আমি বারবার ইগনোর করতাম। ও ভালো ভালো রান্না করে নিয়ে আসতো আমার কাছে, আমি ফেলাই দিতাম প্লেট থেকে, বলতাম যে এখান থেকে চলে যাও। মানে সামিরাকে আমার কিছুতেই সহ্য হতো না, মানে আমার জীবনে একটা অকাল নেমে আসছে। ওকে দেখলে আমার শরীরের রাগ একদম ঝিমঝিম করে যে আমি ওকে যা মেরে ফেলি, এরকম একটা অবস্থা। ওকে আমার কিছুতেই ভালো লাগে না। যাই হোক, 2-4 দিন সামিরাকে এরকম করে ছেড়ে দিছে। যাই হোক, তারপরে কোনো কিছু না ভেবে ওই একটা রুমের মধ্যেই চলে গেলাম। সামিরা কোনো রকম করে দিন কাটাতো ওখানে, আমিও। সামিরা বলতো যে বাজার করা লাগবে, এটা সেটা, কোনো মতে টাকা পয়সা দিয়া বাজার টাজার করে দিতাম। সংসার তো ওটাকে বলে না, আমার তো কোনো মুডই নাই, আমি কোনো রকম করে দিন কাটাচ্ছি। তো সামিরাকে আমি বারবার ইগনোর করতাম। ও ভালো ভালো রান্না করে নিয়ে আসতো আমার কাছে, আমি ফেলাই দিতাম প্লেট থেকে, বলতাম যে এখান থেকে চলে যাও। মানে সামিরাকে আমার কিছুতেই সহ্য হতো না, মানে আমার জীবনে একটা অকাল নেমে আসছে। ওকে দেখলে আমার শরীরের রাগ একদম ঝিমঝিম করে যে আমি ওকে যা মেরে ফেলি, এরকম একটা অবস্থা। ওকে আমার কিছুতেই ভালো লাগে না। যাই হোক, 2-4 দিন সামিরার ওখানে যাইই নাই, ওর সঙ্গে দেখাও করে নেই। কি থাক, কেমন থাকে থাক, ওর মুখ দেখতে ইচ্ছা করে না। তারপর আমার ফ্রেন্ডরা বললো, কিরে দোস্ত কি অবস্থা? আমি বললাম যে অবস্থা অতটা ভালো না, ভালো লাগতেছে না কিছু। তখন বললো যে সামিরার কি অবস্থা? আমি বললাম যে কি অবস্থা আমি জানি না, আমি 2 দিন থেকে যাই না ওর ওখানে। তখন আমার ফ্রেন্ড বললো, তুই কি পাগল? একটা মেয়ের কেউ নাই আর তুই ওখানে যাচ্ছিস না, মানে তুই পাগল হয়ে গেছিস? যা, তুই ময়রা যাই বেড়া, তুই উল্টা তো ফাইসা যাবি, বুঝিস না ব্যাপারটা? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পর বিকেলবেলা গেলাম আমাদের বাসায়, মানে যেখানে সামিরা থাকে, সেখানে গিয়ে দেখলাম বাসার গেটটা খোলা। বললাম যে সামিরা, কোনো আওয়াজ পাচ্ছি না। তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আশেপাশে খুঁজলাম, কোথাও নেই। পাশের বাসার ভাবি ছিল, জিজ্ঞেস করলাম যে সামিরা কোথায় গেছে। তখন বললো যে ভাইয়া আমি তো জানি না, তবে 2 দিন থেকেই বাসায় নেই। আমি বললাম যে কি, 2 দিন থেকেই বাসায় নেই? তখন বললো যে হ্যাঁ, কেন আপনি জানেন না? আমি তো ভাবছি আপনারা 2জনেই হয়তো কোথাও বেড়াতে গেছেন, আপনি যখন থেকে চলে গেছেন তারপরে তো সেও বেড়াই গেল। আমি বললাম যে কি বলতেছেন এগুলো আপনি? আর আমি তো 2 দিন বাসাতেও ছিলাম না, আমি তো ছিলাম অন্য জায়গায়। আমি সামিরার এখানেও ছিলাম না, বাসাতেও ছিলাম না, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। এখন এখন ও কোথায়, আপনি কি কিছু জানেন? তখন বললো যে না ভাইয়া, আমি তো জানি না ও কোথায় গেছে। যাই হোক, আমার মাথা খারাপ হয়ে গেল। এরকম একটা মেয়ে 2 দিন থেকে নিখোঁজ, কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারতেছি না। তারপর আবার আমার ফোনের মধ্যে কলের উপর কল দিচ্ছে আব্বু আম্মু, 2 দিন থেকে বাসায় যাই না। ফোন রিসিভ করে বললাম যে হ্যালো, কি হয়েছে? তখন বললো যে তাড়াতাড়ি বাসায় আয়। আমি বললাম যে কেন, কি হয়েছে? তখন বললো যে 2 দিন থেকে তুই বাসায় নাই, চিন্তা হয় না আমাদের? এরপর আমি বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি। তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম সামিরাকে, কিন্তু পেলাম না। তারপরে চলে গেলাম বাসায় ঢুকলাম। আম্মু বললো 2 দিন কোথায় ছিলি? আমি বললাম যে আমি একটা কাজে ছিলাম, ওই জন্য আমি আসতে পারিনি বাসায়। তখন আম্মু বললো ঠিক আছে, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। তারপরে আমি চলে গেলাম বেডরুমে ফ্রেশ হওয়ার জন্য। বেডরুমে ঢুকেই দেখলাম সামিরা ওখানে বসে আছে। অবাক হয়ে গেলাম, তুমি এখানে সামিরা? 2 দিন থেকে তুমি এই বাসায়? তখন সামিরা চুপ করে আছে। আমি বললাম যে তুমি এখানে কেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আব্বু আম্মু যদি দেখে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সামিরা চুপ করে আছে। আমি বললাম কি হলো, তোমার কথা কানে ঢোকে না? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, পিছনের গেট দিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে আমার আম্মু এসে বললো, কি হয়েছে, তুই ওর সঙ্গে এরকম করে ব্যবহার করতেছিস কেন? আমি বললাম যে মানে কে, আমি তো চিনি না, রুমের মধ্যে চলে আসছে। আম্মু একটা থাপ্পড় মারলো আমাকে, থাপ্পড় মেরে বললো তোকে এই শিক্ষা দিছি আমরা। তারপরে আব্বুও চলে আসলো। আব্বু এসে বললো তোকে তো এই শিক্ষা দেয়নি, বুঝলাম যে তুই একটা ভুল করে ফেলেছিস, কিন্তু তোর এটা উচিত ছিল আমাদের সঙ্গে শেয়ার করা। মেয়েটা দেখতে খারাপ না, হয়তো মেয়েটার ফ্যামিলির কেউ নেই, কিন্তু তুই
এরকম তো ইগনোর করতে পারিস না, তাই না? আর সামিরাকে তো তুই ফেলে দিতে পারবি না, সবাই জানে ও তোর স্ত্রী, কাগজে কলমে লিখিত আছে যে ও তোর স্ত্রী, এবং কি ভিডিও ফুটেজও আছে ও তোর স্ত্রী। আর এরকম একটা অসহায় ইতিম মেয়েকে তো আমরাও ফেলে দিতে পারি না, তাই না? তুই আমাদের একমাত্র ছেলে, মেয়েটা অনেক সুন্দর, মেয়েটা না হয় থাক আমাদের বাসায়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আব্বু আম্মু এই বিষয়ে আর বাড়াবাড়ি করেনি। যাই হোক, আব্বু আম্মু যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এই জিনিসটা মেনে নিবে আমি এটা কখনো ভাবতেও পারি নাই। তারপরে অতীতের সমস্ত কিছু বাদ দিলাম, সমস্ত কিছু বাদ দিয়ে কি করব না করব কিচ্ছু বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না, ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না। আরে ভাই, ওকে দেখলে আমার কোনো ফিল আসে না, ওকে আমার কিছুতেই ভালো লাগে না। 5-6 দিন চলে গেল, এরাও আমাদের বাসায় আসে। সামিরা তবে কলেজে যাওয়া বন্ধ করছে, তবে আমি কলেজে যাওয়া বন্ধ করে নেই। আমি আমার মতো কলেজ যাচ্ছি, আমি চিল করতেছি, আমি বেড়াচ্ছি, আমি আমার মতো। তবে আমি সংসারের কোনো ধার ধারি না, আমি নিজের মতো থাকি। যাই হোক, হঠাৎ করে একদিন দেখতে পেলাম সামিরা বাসায় নাই। আমি বললাম যে আম্মু সামিরা কোথায়? তখন আম্মু বললো কি জানি সকালে বেরিয়ে গেছে, এখনো খোঁজ নাই। আব্বুকে বললাম, আব্বু বললো যে কোথায় যে আমি তো কিছু জানি না, যা খুঁজে দেখ। আব্বু আম্মু অনেকটা চিন্তিত যে মেয়েটা গেল কোথায়। এরপরে আমিও অবাক হয়ে গেলাম, না এই গেল কোথায়। তারপরে 2 দিন চলে গেল, সামিরাটার দেখা নেই। আমারও কেন যেন ভালো লাগতেছে না যে বাসাটায় একটা মানুষ ছিল, কেমন যেন ভরপুর ছিল বাসাটা, এখন কেন যেন কেমন লাগতেছে। যাই হোক, আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে না, একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটার সঙ্গে একদম মিশে যেতে হয়। সেই মানুষটা যদি 1 সেকেন্ড না থাকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, কেমন যেন অজান্তে আমি সামিরাকে ভালোবাসতে